আসসালামু আলাইকুম সবাইকে। আজকে গিয়েছিলাম মিরপুর 1 নম্বর থেকে ফেরার পথে আমি আপনাদের মাঝে একটু ভিডিও ধারণ করে দেখালাম। রাস্তা ফাঁকা, আকাশ পরিষ্কার, কিন্তু রোদ আছে। আমার গা ঘেমে চুমে শেষ। আমার গায়ের অবস্থা নাই দেখায়, কারণ ঘাম অবস্থা এটা না দেখায়। ঠিক আছে, আমি গেছিলাম বিড়ালের জন্য খাবার কিনতে মিরপুর 1-এ। প্রতিনিয়ত 3 থেকে 4 দিন পরই আমি বিড়ালের জন্য খাবার নিয়ে আসি। আর এটা হচ্ছে আপনার খাঁচা যে পাওয়া যায় 10 কেজি 15 কেজি করে নিয়ে আসি আমার বিড়ালগুলোর জন্য। এই দেখেন ফাস্টেন যেটা হচ্ছে আমাদের সচরাচর মিরপুর 1-এ থাকেই। আর পথচারীরা ওভারব্রিজ থাকা সত্ত্বেও কি সুন্দর করে রাস্তা পার হচ্ছে। বাহ! এই জন্যই তো আমাদের বাংলাদেশের অবস্থা এত উন্নত। কে কারে মানে? রাস্তাঘাটে কি মানুষ চলে নাকি হচ্ছে রিক্সা চলে, বাস চলে, কিছুই বোঝা যায় না। দেখেন মানুষও চলতেছে, আর বাসও চলতেছে, রিক্সাও চলতেছে। কে কার ওই দেখেন আরেকজন সাদা রাস্তা দিয়ে সাদা শার্ট পরা একটা ভাই সিপাহি ঢুইকা গেল। একটু জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু গায়ে যদি লাগতো রিক্সাওয়ালারা এমন গালি দিত, আর আমি এটা সিনেমার মতো উপভোগ করতাম। কি আর করা। আমার রিক্সা মামা একবারে সেই বিন্দাসে চালাইতেছিল, দেখেন একবার সিএনজি তে টাক্কর দিয়েছিল। সিএনজি আগে যাব নাকি হ্যাঁ আগে যাব না, আমি গেলাম পিছায়, সিএনজি গেল জিততা। এই দেখেন আরেক ভাই কি সুন্দর করে রাস্তা পার হইতেছে, ওভারব্রিজ থাকা সত্ত্বেও মানুষজন রাস্তা দিয়ে পার হইতেছে। কি করা, বাংলাদেশের সিস্টেমই আসলে খারাপ। অন্যান্য দেশে হইলে এতক্ষণে বেদম কেলানি দিত। আর এদিকে হই হুল্লা করে আমার পাশ দিয়ে হচ্ছে এক ভাই গেল। আর এটা হচ্ছে বাটা শোরুম। এখানে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে মিরপুর 1-এর ফলপট্টির ওখানে এই রূপায়ণ সেন্টারে কিন্তু আমি প্রায় যাই। কেন যাই জানেন? খাবার খেতে। এই দেখেন মহিলা আপা, তারপর আহারে এক বৃদ্ধা তার বয়সের একবার শেষ প্রান্তে কুঁজো হয়ে যাচ্ছে, ভিক্ষা করতেছে, কিন্তু তার ভিক্ষার ঝুলি কিন্তু মার্শাল্লাহ ভালোই বোড়া। এই দেখেন স্কুল পড়ুয়া ছেলেরা কি রাস্তা পার হচ্ছে। সনি সিনেপ্লেক্স, এটা কে না চিনে? এটা আমরা সচরাচর সবাই চিনি, এখানে অনেকবার গিয়েছি। আর আমি বলতে ওই দেখেন কি আর বলবো, সামনে দেখেন আমাদের ভাইয়েরা বসে আছে কি সুন্দর করে ড্যান্ডি খাচ্ছে। কি আর করা, থাক এটা আমি নাই বলি। আর এটা হচ্ছে সেই বিখ্যাত গাছ এটার না সরি পিছনে কেন, নিচে সবাই থাকে। 2 টাকার সিঙ্গারা খেলে হয় মন ভরা। ওই দেখেন আরেকজন রাস্তা পার হবে, হ্যাঁ পার হচ্ছে, কিসের দেখা দেখি, রাস্তা পারো, আগে রাস্তা পারো, তারপর লাগলে তোর সাথে আমি গালাগালিতে করুম। আর বেয়ন বাফেতে আমি সবসময় যাই রূপায়ণ সেন্টারে, বেয়ন বাফের 4 তলায় অনেকবার গিয়েছি খাওয়ার উদ্দেশ্যেই। এই জন্য আমি প্রতিনিয়ত যেয়ে থাকি। কেয়ার করা, রাস্তাঘাট আরামসে চলছে। ওহ বাইকওয়ালা কে আগে যাবে? না, আমার রিক্সার সবাই ওভারটেক করতেছে। আমি একমাত্র গরিব যে কারো ওভারটেক করতে পারি না। কি আর করা, থাক গরিব থাকা বলে। এই যে সামনে একটা ওভারব্রিজ দেখতেছেন, এই ওভারব্রিজটা কেউ ব্যবহার করে না। কে ব্যবহার করে, কে কার কথা শুনে? শুধু শুধু কোটি কোটি টাকা খরচ করে ওভারব্রিজগুলো সরকার তৈরি করছে। আসলে রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় সেগুলো মানুষের জন্যই হয়, এটা আমরা এখন আবার নতুন করে প্রমাণ পেলাম। কেউ ব্যবহার করে না ঠিক মতো রাস্তাঘাট, এই সবাই খালি রাস্তা নিচ দিয়ে যায়। এই দেখেন পাজেরো গাড়ি, ও না প্রাডো গাড়ি, সরি আমি কি বলছি আল্লাহ, আমি ভুল বলছি, থাক যারা ভুল শুনছেন ওইটাই ওইটাই কারেক্ট মনে করেন। যাইতেছি যাওয়ার পথে দেখলাম ওই দেখেন পাশে আরেকটা সিএনজি, একটু হইলে আমার ধাক্কা দিত না, আমি বাইচে গেছি। এই ভাই দাঁড়ান না, ভাই দাঁড়ান, পার হন, আমি যাইলি তারপর আপনি যান, আপনি আমার আগে যান না, তারপর তলে পড়লে তো দোষ দিবেন আমার রিক্সাওয়ালা ভাইয়ের। আমার রিক্সাওয়ালা ভাইটা অনেক ভালো ছিল, সে আমার সাথে গল্প করতেছিল, গল্প করতে করতে ওই দেখেন সামনে কি পাঠাও নাকি ওইটা? হ্যাঁ পাঠাও, অনেকে আবার হচ্ছে সাইকেলে, তারপরে হচ্ছে আবার বাইকেও। ওই দেখেন সামনে আরেকজন। দেখেন বাংলাদেশের মানুষের অবস্থা দেখেন, কি যে যেমনে পারতেছে রাস্তা পার হতেছে। অ্যাক্সিডেন্ট কেন হবো না? আজকে আকাশটাও পরিষ্কার, একটু গরম কম হলে কি হইছে, আমার শরীরতে কিন্তু ঘাম পড়তে আছে। ওই দেখা যায় গ্রামীণ ব্যাংক, ওই আমাদের ইউনুস সাহেব, ওনার এটা কি জিনিস সবাই আমরা জানেন। আর এখানে যাই হোক, এই এই বাসটা কিন্তু ভিআইপি। আমার এই বাসটা খুব ভিআইপি, সোহাগ পরিবহন মেবি। এটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন পাশে। ময়লার গন্ধ পাচ্ছে, কিন্তু ময়লার গন্ধ হলেও হ্যাঁ যাবো। কিছু করার নাই। এই যে আমি বললাম হ্যাঁ যে যাওয়ার ভাই আপনি সমস্যা ডান ডান দিয়েও দিক দিয়ে যান, ডান, অনেক এই ইজি। রেইনবো ডান দিক দিয়ে যান, সে ডান দিকে যাবে হ্যাঁ যাবে 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 যাবে। এই যে বললাম যে ডান দিকে, সে ডান দিক দিয়ে না গিয়ে সে একটু আগায় চলে গেল। ডান দিকে। এখন আমার ওয়েট করতে হবে রে ভাই, এমনি আমার সময় নষ্ট হইতাছে, আবার এখন আরো দেরি করতে হইতেছে। লোকটা আমাকে বললো ও যে ভাই আমি আমি ডান মনে দিয়ে। করছি আপনি সামনেতে ঘুরতে বলছেন, এই কারণে আমি থামি নাই। কি আর করা। এই যে স্কুল পড়ুয়া ছেলেরা, মণিপুর স্কুলের ছেলে মেবি এগুলা, আবার ন্যাশনাল বাংলা ছেলে হতে পারে। লোকটা সিস্টেম করে পিছাইলো, পিছাতে এখন আমরা রাস্তা পার হওয়ার চেষ্টায় আছি। কিন্তু যদি রাস্তা পার হওয়ার সময় সবাই সাবধানে পার হবেন, আমরাও সাবধানে পার হওয়ার চেষ্টা করতেছি। না হয় পিছন থেকে এসে কেউ ধাক্কা দিয়ে দেবে, দেখি আমরা সুন্দরভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করি। দেখেন অনেকেই রাস্তা পার হচ্ছে। আমার রিক্সা চালকটা খুবই ভদ্র, এই দেখেন আমরা সুন্দর করে রাস্তা পার হয়ে গেলাম।
সে ভাবতেছে যে মামা এখানে আবার পুলিশ ধরবে না, তাই আমি বলি আরে মামা পুলিশ আবার কেমনে ধরবো, দেখেন হাজার হাজার মানুষ এখানে যেতেছে, আপনি যেতে পারবেন? এই দেখেন সুন্দর, ওই দেখেন ডান পাশে পুলিশ বসে আছে, কিছুই বলে না, হাওয়া খাইতেছে, কি মজা আকাশে বাতাসে, ওই দেখেন পুলিশ আরেকটা, কি বলবে কি বলবে, আরেকটা চাচা ভিক্ষা করতেছে ডানে, আমি তার জায়গায় দাঁড়ালে মনে ভালো, তার মানে ভাই এদিক দিয়ে যান, যান যান যান, কি কি সুন্দর রাস্তা, রাস্তাটা সেই করছে, এই রাস্তাটা হওয়ার ফলে যানজট কিছুটা হইলেও কমছে, অনেক ভালো একটা উদ্যোগ, যেটা ভালো সেটা বলতে হয় ভালো, যেটা খারাপ সেটা বলতে হয় খারাপ, খারাপ মানে প্রতিবাদ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, কারণ প্রতিবাদ ছাড়া আমাদের এই দেশে কোনো কিছুই অধিকার সোচ্চার হয় না। এখন আমি যাচ্ছি সুন্দরভাবে 60 ফিট রাস্তা দিয়ে আমার বাসার দিকে। আমার বাসা কোথায় সবাই মোটামুটি কম বেশি জানেন, দেখি সামনে যে জ্যাম পড়ে কিনা, জ্যাম পড়ে কিনা, এটাই আমি ভয় পাচ্ছি। যদি না জ্যাম পড়ি তাহলে জ্যাম পড়তেই হবে, কারণ জ্যাম না সামনে পড়লে পায়ের সোজা যাও। ওই তো বলতে না বলতে দেখেন 2টা রিক্সা তবুও জ্যাম পড়ে গেছে, মানে কোন মানে না, নবাব বললে হবে না, আমিও এক নবাব, আমি এক রিক্সায় চড়ি, আমি মানে কি বলবো, আমার সিংহাসন হচ্ছে রিক্সা। আমি যখন রিক্সা চড়ি তখন নিজের মনে হয় নবাব সিরাজউদ্দৌলা, কারণ আমি পায়ের উপর পা তুলে বসি, তারপরে আমার রিক্সার ড্রাইভার একটু সতর্ক বাণী ইয়া করে আস্তে করে পিছনে রিক্সা নিল যেন কাউকে ধাক্কা না খায়, তারপর আবার চলা শুরু করলো। ওই 2টা আপুকে দেখছিলাম আমার পিছনে, এখন আমার সামনে এসে পড়ছে, হেরা আমার আগে গেল গা, হারে দুঃখ রে দুঃখ, আমি রিক্সায় চড়েও হ্যাঁ আগে যাইতে পারলাম না, থাক হ্যাঁ লগে তো আমার কোনো পাল্লাপাল্লি নাই, কি আর করে, আমি রিক্সায় চড়ে আসি, ভুঁ করে আপুদের আগে আমি চলে যাব, কোনো সমস্যা নাই। এখন বললাম যে ভাই এই গেলাম গা আগে চড়ে, এখন গেলাম যে ভাই ভাই সোজা জানে, আরে বাবা রে বাবা কত বড় একটা ট্রাক, এই ট্রাক যদি আমার উপর দেওয়া যায় আমি তার বাসুম না, আমি পালাই পালাই বলে ধরাম দৌড়, আমি বললাম ভাই সোজা যান, সামনে যেদিকে যাবেন সোজা যাইবেন, সোজা গেলে আমার বাড়ি এসে পড়বে। এর বাম পাশে হচ্ছে শিশু হাসপাতাল, যেটায় আমার বাচ্চাকে অনেকবার নিয়ে গেছি। এখন যাচ্ছি 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 যেতে যেতে প্রায় আমার বাসায় চলে এসেছি। এর আগে আমি আপনাদের বলিনি, আমি আজকে মিরপুর 1-এ গিয়েছিলাম, 1-এ যাওয়ার পরে এখন আবার বাসায় ব্যাক করতেছি। বাসায় ব্যাক করেছে, আমার ব্যাগ ভর্তি বাজার, আমার নিজের বাজার না, বিড়ালের খাবার, এগুলা ইত্যাদি। পশু পাখিদের সবাই ভালোবাসবেন, বোবা প্রাণীকে খাবার দিবেন, সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালোবাসবে, আর এই গুণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ, আমি আপনাকে সেলুট করব। যদি এই মনুষ্যপান আপনার ভিতরে না থাকে তাহলে আপনাকে আমি ঘৃণা করি। সমস্যা মানে সামনে সমস্যা নেই, ডানে আকাশে গলিতে যাও, বৃষ্টি হবে, দেখেন ডানে। আকাশটা কেমন খোলা খোলা, আমি তার আগের থেকে বললাম যে ভাই সামনে ডানে যান, ডানে কিন্তু আমার বাড়ি যেতেছে, ডানের দিকে গেলাম, যাচ্ছে যাইতে 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 এখানে না, এখানে জ্যাম পড়ার কথা না, এই রাস্তাটা অনেক সুন্দর, দেখেন ওই দেখা যায় আমার বাড়ি, ওইখানেতে আমি বাস করি। ওকে সবাই ভালো